দেখো আবার আতুরি মুতুরি জানি না হয়ে যায়। কি কাহিনী শুরু করে দিছে লোকটা, বুঝলাম না তো। আমি বমি করতেছি, হ্যাঁ খুশিতে আত্মহারা হইতেছে। তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকো প্লিজ। করো করো আবার করো, আমি তো নিজের চোখে দিই। তুমি সামনে এলি আমার বমি আসে। বমি আয় আমার। মেলাদিন পরে খুশির খবর পেলাম, যাই এলাকাবাসীর একটু খুশির খবরটা জানাই। হ্যাঁ মানে বুঝলাম না, এলাকাবাসীর কি আর খুশির খবর জানো? আমি বমি করতেছি, এইতে এত খুশি হইতাছে কি লিগা বুঝলাম না তো। কি মা দৌড়াই দৌড়াই যাইতাছে, আল্লাহ জানে কোন ঘটনা আবার ঘটায়। গরু গা চকে দিয়ে আইস, গরু গা বাবার তো নাই। বাবারে কি ঠান্ডা বসে, আটপাল কাবা গাবি কি রে এই খারা। এই শামিম মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা হ্যাঁ এই শীতের মধ্যে দিন কেমনে কাটতাছে তোমার? আলহামদুলিল্লাহ, তোর মামের লগে লাগতে আসছিলাম আর গুফুর টুফুর করি। গরু গা যে রাখালে বসে মাটা দিয়ে আইছো, আমি বাজারে রাই থাকাইতাম। কিন্তু মামা আমি তো সেই মহা খুশি, কি রে? আমি তো একটা কাম গড়া লাইছি। কাম করা লাগছ? হো তুই কি কাম করাবি? তুই নিজেই তো করতে আর বহু কইতাছি, কাকা। আমার গারুসা করে বড় করে কি রে পচা গন্ধ আসে তোমার তো। এই শিকারিকা মরছে মনে হয়। মামা হলো বিষয়টা তো এই যে তোমার যে বাইক না, হ্যাঁ তোমার বাইক না বাবা হইতে যাইতাছে। কি করে সম্ভব? মানে তোর বউ কি প্রেগনেন্ট? আরে বুঝো না কে, বাচ্চার বাবা হইতে যাইতাছি, এটা তুমি বুঝো না তাহলে কি হইব, কি হইতে পারে? ঠিক না, বুঝে বলছি মানে কেমনে কি কমাস চলে? আরে মামা তুমি তোমার বাইক না রে কি একটু মানে শরম দিতাছো, বাদ দাও তো। না শরম না মানে তোর বউ যে প্রেগনেন্ট হয়েছে কতদিন হয়েছে? কবে টের পাইছত? কিভাবে টের পাইছত? আল্ট্রাসোনোগ্রাম করছো দিন? মামা সবকিছু করা শেষ, এখন মনে করো যে কদিন পরে ডেলিভারি হয়ে যাবে, ডেটটা দিছে, ওই ডেটটা নাই কই। অন শোনো তোমাকে মিষ্টি দাওয়াত রইলো, আমার বাসায় আইবা, ঠিক আছে? আচ্ছা তোর বাসা থেকে মিষ্টি খাইতে? হ্যাঁ লাগবো। তাহলে গেলাম মামা, আমার আরো কয়েকজনের কোয়া লাগবো, গেলাম। বুঝলাম না, তোর বউ তো মাশাআল্লাহ লম্বা আছে, মোড়া গাড়া সব তো ভালো। লারা সারে কেমন মাথায় কাজ করে না এত বউ প্রেগনেন্ট? আর ইন্দোরে বাচ্চা 8টা বছর ধরে 8টা খায়, একটু লারা সারা দি বাচ্চা ইন্টারত না সন্তান বাচ্চা খালি আমার জীবনটা চেষ্টা করে আর সংসারে প্রদীপ জ্বালাইতাম হারি না। হাত খালি গলা খালি, কোনার কানে না ফুল। এই ফুল, কিরে পেঙ্গুইনের বাচ্চা, কি অবস্থা? এই তো ভালো, তোর এই অবস্থা কে? আচ্ছা আমার যেমন মুছে হেমন থাকুকা, এলে হলো আমি পেঙ্গুইন? আরে না না, এই আগের দিন গেছে, আমি এখন পেঙ্গুইন না, আমি হইলাম এখন হলো সিংহ। কম মেদিয়েতি সিংহ, তোর মধ্যে তো সিংহর কোনো ছাপও নাই বুঝছস, শুধু শুধু ফা বেসাল পারিস না। বিষয়টা হইতাছে তোর এরকম কার্টুন বানাইয়া দিছে কিডা? আচ্ছা হলো এই কার্টুন এসব পরে হলো, আর অপমান করার সুযোগ নাই বুঝছো। এখন কথা হইলো আমি সুন্দর দেখে একটা মোটা বউ বিয়া করছি। দেখছি হাতির বাচ্চা, ছোটখাটো একটা হাতির বাচ্চা। আমি কোনদিন দেখতে যাই নাই, দেখার রুচিও নাই তোর বউরে আমার। রাস্তাঘাটে যখন বেরোয় না, চোখে চোখ পড়ছিল একদিন, তাই দেখলাম যে হাতির বাচ্চা বাড়িতে নিয়ে আইছো। বিষয়টা হইতাছে এই হাতির বাচ্চারা তুমি কন্ট্রোল করো কিরকম কইরা? আর শুনো, কন্ট্রোল কেমনে করি এটা আমারটা আমি বুঝি, কিন্তু তোমারও তো আমি কইছিলাম যে তুমি আমার বিয়ে করো, তুমি আমার কিরকম ভাবে অপমান করলে, আমার বিয়েই করবে না, হেন করবে না, তেন করবে না। এখন দেখছো অবশেষে কি করছি? কসু হইছে? কি কসু হইছে? বাচ্চার বাবা হইতে যাইতাছি, বাচ্চার বাবা। কিডা? আরে আমি হাসতে মনই চাইতাছে না, তারপরে জোর করে একটু হাইসা নিজেরে সান্ত্বনা দিলাম। শোন, তুই যদি বাচ্চার বাপ হস তাহলে বাকি বীর পুরুষরা তো আত্মহত্যা করবো। আর দুধ চুপ থাক তো, তোর কথা তোর কাছেই রাখ। হুন তোরা জেল লেগে মনে করতে কইতে আইছি যে আমি বাচ্চার বাবা হইতে যাইতাছি, তোরে আমি কইলাম আমার বাড়িতে তোর মিষ্টি দাওয়াত রইলো, আলা যাইয়া দুইটা মিষ্টি খাই। আরে রাখ তোর মিষ্টির খেতাই আগুন। আমার কি মনে হয় জানোস, ওই বাচ্চার বাপ না তুই জীবনও না। শোন, তোর বোর মনে পরকীয়া আছে, এই পরকীয়া তোরে সাইনবোর্ড রাইখা জামাই অন্য বেটার থেকে বাচ্চা নিয়ে আইছে, এই বাচ্চা নিয়ে এত ফালাফালি করতাছস? হ্যাঁ হইছে যেমনে করে কইতাছো, হুনো শকুনের দুয়ে কোনোদিন গরু মরে না বুঝছো, কথাটা মনে রেখো। আর আরেকটা কথা কইয়া যাই, আমার যখন পুল হইব না, যখন দেখবি আমি নয়া রাস্তাতে হাঁটতাছি, তখন তো তুই মনে কর যে আগুনের মতো জ্বলবি আর কাগজের মতো পুরা ছাই হয়ে যাবি। দূর বেটা সর। ওই বাচ্চা হওয়ার পর তুই নিজেই জ্বলবি আর পুড়বি, কারণ বাচ্চার ছাপ তো তোর মতো হইব না, হইবা আশেপাশে চাচাগো মতো। সরেনতে তুই যা তুমি, আরে তুই সর হন আমারে রিজেক্ট করার পরে তোর তো মনে কর কোনো
হইব। যা কোনোদিন তোর বাচ্চা হইব না। ভালো জিনিস পাইতে গেলে একটু সময় নিতে হয় বুঝছস, আমি অপেক্ষা করতেছি আমার জীবনে ভালো জিনিস আইব ও দেখো। তুমি পাইবা হলো গাঞ্জুটি হিরোইনচি, বুঝো নাই? তোমার ফুল দেখবা গাঞ্জুটি মনে করো মত করে দিব। মিজাজটা গরম করে দিছি। এক্স ম্যাক্স এর লগে কি লাগে দেখা হইব না, বিষয়টা একটু সিরিয়াস ভাবে নেওয়া দরকার। ওকে সত্যি সত্যি বাচ্চার বাপ হইতাছে? আমার তো বিশ্বাস হয় না। আসল ঘটনা জানতে হইলে ওর বাড়িতে যাইতে হইবে, ওর বউয়ের কাছে। তুমি দিও না গো বাসের ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। এ বন্ধু বন্ধু কি রে? বুঝলাম না বন্ধু, ইদানিং তুই আমার খোঁজ খবর লস না। হ্যাঁ বুঝলাম না বন্ধু, তোর সম্পর্ক কি নষ্ট করে দিলি? দিন দিন আমার জানি কেমন জানি ভুলে যাইতেছ, আমার লগে কোনো যোগাযোগ নাই। আচ্ছা ঠিক আছে, এই ব্যবহার একদিন একদিন মনে থাকবো। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনেরও কাছে। আচ্ছা না না বন্ধু, আসলে তুই যেমনটা আমার ভাবতেছ আসলে আমি তেমনটা না। এই শীতের লেগে আমি কদিন বাইরেই বাইরই না। আচ্ছা শোন বন্ধু, তোর আমি যেটা কই বেরাইছি কতটা হইলো? কথাটা কি সাক্ষী বা কি ভাই? আরে না বেটা, মানে আমার যে এত খুশির খবর, মানে তোরে যে দিমু আমার সেটাই কেমন জানি লাগতেছে। খুশির খবর? হ্যাঁ বন্ধু। বাবা বাবা বাবা, একটা গোটা লেছি। কি কাম করে লেছস? জায়গা সম্পত্তি কিনছিস তুই? আরে না তাও না। তাইলে তাইলে মনে হয় পুচি 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 শ্বশুর বাড়ির লোকজন মনে হয় আইছে বাড়িতে। আরে না বেটা তাও না, এর থেকে মহা কিছু। এর থেকে মহা কিছু? হ্যাঁ বন্ধু, বিষয়টা হচ্ছে আমি বাবা হইতে যাইতাছি। হ্যাঁ মানে তুই বাবা হবি? তোর বউ প্রেগনেন্ট? সত্যি কইতেছ? সত্যি কইতাছি, মিছা কথা কইস না। বন্ধু বিশ্বাস কর, আজকে সকালে আমার সামনে দুইবার বমি করছে। আরে বন্ধু, তুই এই কথা আগে কবি না, তারপর মিষ্টি খাওয়াবি না, এটা কোনো কথা কইলি? ওই বেটা মিষ্টি খাওয়ার লেগে তো মনে কর কয়েকজনকে দাওয়াত দিলাম, এখন লাস্টে তোরে বসে হুন। হ্যাঁ আমার বাড়িতে তোর মিষ্টি দাওয়াত হলো, অবশ্যই অবশ্যই যাইয়া মিষ্টি খাইবি। তুই আর যাইয়া মিষ্টি খাইবি? আমি এখনই তোর লগে তোর বাড়িতে যাবো। এখনই যাবে আমার লগে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো চল। বন্ধু তুই সত্যি করে আসলেই তোর বাবা বাবা হবি তুই? আচ্ছা বন্ধু তুই সত্যি করে কো, আসলেই তোর বউ প্রেগনেন্ট? আরে হো বেটা, আমি বাবা হইতে যাইতাছি, সবকিছু ঠিক তারিখও দিয়ে দিছে, খুব তাড়াতাড়ি মনে করতে পারে। তাহলে বন্ধু আমি আর দেরি করুম না, তোর যেহেতু বাচ্চা হইব আমি তো অবশ্যই তোর বাড়িতে যাবো, তোর বউরিকে দেখামু। তোর বউ মনে করে আমার দেখলে অনেক খুশি হইব। যাই হোক চল তোর বাড়িতে যাবো। আচ্ছা আয় আয় আয়। কই এই যে হ্যালো পরকীয়ার রানী, হ্যালো হ্যালো পরকীয়ার রানী। কে যাই আবার বাইরে না আইলে তো বুঝবেন না কে আইছে। দেখতে আইছি কিবা চরিত্র মানুষের। ও আপা আপনি কে মনে রং নাম্বার বাড়িতে আইছেন? পরকীয়ার রানী কারে কইতেছেন? আপনারই কইতাছি, আমি তো রং নম্বরে আসি নাই। পরকীয়ার রানী আপনারই কইতাছি। আমার নাম তো পরকীয়ার রানী না, আমার নাম হচ্ছে ঝুমুর দীপুর বউ। ওই তো দীপুর বউ ঝুমুর সবই জানি, এটা আমি নিকনেম দিছি আর কি। যারা মনে করেন আউরা খাওরা জায়গায় যায়, জামাই রেখা পরকীয়া করে অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে এনাকে পরকীয়ার রানী কয়। এই কি থুয়া কি কর আমনে? হ্যাঁ না আর বেশি কিছু কইতে চাই না, যা কইছে অনেক কইয়া ফেলাইছি। এখন বিষয়টা হইতাছে আপনার জামাই আমাকে করে মিষ্টি খাইতে, তো মিষ্টি খাইতে আসলাম। মিষ্টি কো? আমনে আমার শাড়িটা উল্টাতেছেন কি আর মিষ্টি খাবো? বাগনা বাবা ভালো আছুনি? আসসালামু আলাইকুম। আচ্ছা কি খবর, কি মিষ্টি টিষ্টি কোনায়? বাগনা আমার ভালো, মামা আমরা বাড়িতে তোর মিষ্টি টিষ্টি খাবো মরি। কই মিষ্টি কোনায়? দূর কি আর মিষ্টি খাওয়াবো? মিষ্টি তো একবার বিয়ের সময় খাওয়াইছে আমার জামাই। ওরে বাবা রে, মানুষ মিষ্টি খাওয়ায় বিভিন্ন কারণে, বিভিন্ন আনন্দ বিনোদন বা কোন রকমের সুসংবাদ যদি কি সুই বুঝলাম না, আমনেও মিষ্টি চাইতাছেন, হ্যাঁ। এই আফাও মিষ্টি চাইতাছে, আবার আমারে কইতাছে পরকীয়ার রানী। আচ্ছা আমার নাম কি পরকীয়ার রানী? তুমি রাজরানী। হ্যাঁ এমন ওই যে আইছে টেপার ঘরে টেপায় আইছে। রে বিষয়টা হলো কি, আমার বন্ধু এত বড় একটা কাম করছে, আমারে কইছে দেরি কইরা। আচ্ছা আমার দেরি করে কইব কে লাগা? আমি এসে জানের জিগার দোস্ত, আমারে কইব আগে। দুই বন্ধু মিলে পুরো এলাকার মহল্লার মানুষ দাওয়াত করে বাড়ি ভর্তি করমু, আর তুই বড় এই কামটা কেমনে করলি? হ্যাঁ মিষ্টি কি আর মিষ্টি, তুই কি ওর কথা বিশ্বাস করছস? এই তুমি কি আর একটা বিয়া আছে করছ না? খেরা কি আর মিষ্টি চাইতাছে? কি এর বিয়া? হ্যাঁ কি এর বিয়া? তুমি কি আর একটা বিয়া করছ না করবা? আরেকটা বিয়া আই দিলে হ্যাঁ মিষ্টি চাই কি লিগা? কি বাগনা কি তুমি মিষ্টি চাই কি লাগে তুমি বুঝো না?
তুমি সকালবেলা যে অঘটন ঘটাইছো এটা লাগি তো আমি সবারই দাওয়াত দিয়েছি। আমি আবার কি অঘট এই বেড়াই মানে স্বপ্নে কিছু দেখছে। আল্লাহ আই স্বপ্নে দেখবো কি রে, বাস্তবে তো দেখছি। বন্ধু আমার কইতাছে আপনি নাকি সকালে ঘুম থেকে উঠেই বমি বমি শুরু করছেন। ও বমি তো করছি, গন্ধ লাগলে নাকি বমি করবো না? এই যে গন্ধ লাগলে নাকি গন্ধ গন্ধ লাগে তাহলে বমি করবো না? নাম করে কইলি তোর বউ প্রেগনেন্ট বমি করতেছে, আর তোর বউ তো কই কে গন্ধ লাগলে বমি করবো না। এই তাইছেন না, তুই বুঝতাছিস না? মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন সবকিছু নাকে গন্ধ লাগে, ভাত গন্ধ লাগে, তরকারি গন্ধ লাগে, পানি গন্ধ লাগে। তা আপনার কি খাইতে গিয়ে গন্ধ লাগছে? আমি কি সুই আগামাতা বুঝতাছি না। কি আর প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? কি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট, আমি জানি না। আপনারা সবাই আচ্ছা আমি কইতাছি তুমি প্রেগনেন্ট। শোনো, তুমি তো সকালবেলায় আমার সামনে 2-3 বার বমি করছো, আমি কি কিছু বুঝি না? আমি সব কিছু যাই না ওইনা বুঝা পরে দেয়া সবাইকে দাওয়াত দিয়েছি, মিষ্টি দাওয়াত। হ্যাঁ ঠিকই তো, বাচ্চা পেটে এলেই তো মানুষ বমি করে। তা আপনি বমি করছেন, তার মানে তো বাচ্চা পেটে মিষ্টি খাওয়াবেন না? আজব তো। এখন আমি কি জন্য বমি করছি হ্যাঁ। হেইডা যদি খোলসা কইরা দেই, বমি কিন্তু আপনারাও করবেন। কেমনে? আমাকে তো জামাই রে, আমি কে লেগে বমি করব? আমি তো কিছুই বুঝতেছি না। ওরে বাবা রে, ইন্দুর বড় গন্ধ। কি 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 হইলো? বমি হইতাছে? এই শামিম ভাই বমি হইতাছে? ফুল আপনারা বমি হইতাছে? এখন বমি হইতাছে না? আপনারাও কি প্রেগনেন্ট? হ্যাঁ, আমিও প্রেগনেন্ট না। এই গোলামে আজকে 14 দিন ধরে গোসল করে না, ও শরীরের গন্ধে আমি বমি করছি। কিরে পেঙ্গুইন, হালার পালা খুব বড় বড় লেকচার দিলি। হ্যাঁ, আমি তো জানি তোর ক্ষমতা সম্পর্কে, তোর দৌড় কতটুকু। হ্যাঁ, মন চাইতেছে পেঙ্গুইন তোর জুতা দিয়ে 2টা বাড়ি দেই, কিন্তু তুই আমার এক্স দিমু না। শোন, আমার কপাল থেকে তো তুই গেছস গা, আমি আরো বাইসে গেছি। কি কি আপনারা বাবা, তোমার আমার লাগে কি এক্সাম করতে কি আর এক্সাম? ওর লাগে আমার প্রেম ছিল, বুঝছেন? বুঝে এটা আচ্ছা আমার এটা কথা বলে অন্তর। আমি একটা কথা কই, তুই মানুষ নামে কলঙ্ক, মানুষ নামে কলঙ্ক। হালার পালা তোর বউয়ের পরে একটা বাচ্চা ধরেতে পারলি না, আবার তোর শরীর গন্ধ দেখা তোর বউ বমি করে, তুই কস তোর বউ প্রেগনেন্ট। আরে মানিজ্য তো রাখি না। কিন্তু রে বাচ্চা তুই আরে কি বলছিস? হ্যাঁ, তুই আরে কোথায় আশেপাশে চিকা মরছে আমি তো বুঝি না রে বাবা। তোর ভিতর তো ইন্দুর পচা গন্ধ আছে, তুই আরে মিষ্টি খাবারের দাওয়াত দিয়া এখন এখানে দাঁড় করা ভূমি করা আছে আমার কাছে। 14 দিন ধরে গোসল করিস না? 14 দিন হালার পালার ধারে কাছে আমি নাই ভাই, আমি নাই। আমি গেলাম। আমার তো বাড়িতে গিয়া গোসল করতে হইব, গোসল করতে হইব। ও ফুল, আবার ফুলের এটা কস গোলামের পুত তোরে